এইদিকে আসো মা, একবার এইদিকে আসতে পারবে মা? হ্যাঁ, এই যে সকাল হয়েছে আর কানের কাছে ঘ্যান ঘ্যান করা শুরু হয়ে গেছে। তা বলো, এই সাত সকালে তোমার আবার কি হয়েছে? বৌমা, এই শীতের দিনে গলাটা বড্ড ফুসফুস করছে, এক কাপ চা দেবে মা? দাঁড়াও, বুঝছি। এই নাও চা। এই চাটা যে পড়ে গেল, কাপটা যে ভেঙে গেল, কি হবে? এই রে, কাপটা ফেলে দিলে? হাতে শক্তি নেই তা চা খাওয়া এত শখ কেন? রাত দিন শুধু বসে থাকা আর এটা খাওয়া ওটা খাওয়া, কাজ নেই। আজ থেকে ঘরের কাছে হাত লাগাও, যেমন ঘর মোছা, ঝাড়ু দেওয়া, থালা মাজা। এই সারাদিন বসে কুড়ু কুড়ু করা আমার আর ভালো লাগে না। হায় আল্লাহ, আমাকে কেন বাঁচিয়ে রেখেছো? আমাকে তুলে নাও, এই বয়সে আমি আর সহ্য করতে পারছি না। আল্লাহ আল্লাহ, আমার বৌমাকে তুমি হেদায়েত করো, আমাকে তুমি হেফাজত করো। কে দাদিবু যে? ও দাদিবু, কে? আবু সালমান, আয় বাবা, কাছে আয়। তো এখানে ভাই মন খারাপ করে বসে কেন? ও বুঝেছি, আম্মা তোমাকে আবার বকাবকি করেছে না? আচ্ছা ঠিক আছে, তুমি মন খারাপ করো না দাদিবু, আমি আম্মাকে বুঝিয়ে বলবো। আমি এখন যাই। হ্যাঁ আম্মু, ও আম্মু। স্বামী, বেটা স্বামী। জি আম্মা, এই যে আমি। ওহ, তুই এসেছিস খোকা? বলছিলাম এই শীতের রাতে আমার খুব ঠান্ডা লাগে, একটা চাদর এনে দে না বাবা। ঠিক আছে আম্মা, আজ বাজার থেকে আমি নতুন চাদর এনে দেবো ইনশাআল্লাহ। কই আপনি শুনছেন? একটু এদিকে আসুন। কি হয়েছে বলো আনিশা? তোমার মা আজ আছে কাল থাকবে, নতুন চাদর নিয়ে কি করবে? আমি বাড়ির একমাত্র বউ, তোমার আদর স্ত্রী। ও নতুন চাদরটা আমাকে দাও, আমি আম্মাকে এই পুরনো চাদরটা দিয়ে আসছি। আরে আনিশা, আম্মা তো শুধু চাদরে চেয়েছে, তার জন্য তুমি এমন করছো কেন? করবো না? আর চাদর চাইছে, কাল কম্বল চাইবে, পরশু অন্যকে চাইবে। তোমার আর কি কোনো জ্বালা যন্ত্রণা নেই তো? আর এমনি তো নতুন জিনিসের তো আমারই প্রয়োজন, কেননা আমার বাড়ি সবসময় নিত্য নতুন কুটুমের যাতায়াত। তোমার মা বুড়ি হয়ে গেছে, এখন তো ঢং কিসের? এই পুরনো চাদরটা ঠিক আছে, আর সবার পিছু 10 টাকা খরচা করে দিস থাকে, তাহলে আমাকে বাপের বাড়ি রেখে আসো। হায় আল্লাহ, আমি একই মুসিবতে বললাম। আচ্ছা ঠিক আছে, পুরনো চাদরটা দাও। এই নাও আম্মা তোমার চাদর। দাদিবু, পুরন চাদর তোমার হাতে। কি হয়েছে আব্বু আম্মু, কি হয়েছে? আর বলিস না বাবা, তো দাদিবুর খুব ঠান্ডা লাগে, একটা চাদর চেয়েছিল, তাই তোর মা এই পুরন চাদরটা দিয়েছে। আস্তাগফিরুল্লাহ দাদিবু, তুমি আর দুঃখ করো না, এই পুরন চাদরটা আমাকে দাও। না দাদু ভাই, আমার কাছেই থাক। এই নাও দাদিবু, তুমি একটা নাও, আর আমি এটা যত্ন করে রেখে দেবো। আমার আম্মু যখন তোমার মতো বুড়ি হয়ে যাবে, তখন এটা আমি আমার আম্মুকে দেবো। ও মা, এই তুই কি কথা শোনালি বাবা? এত কষ্ট করে কোলে পিঠে করে মানুষ করে শেষ কিনা তুই পুরনো চাদরটা আমাকে দিতে পারবি? বৌমা, আমার নাতির কথা শুনে তোমার মনে খুব কষ্ট লেগেছে তাই না? আমার ছেলে স্বামী যখন খুব ছোট ছিল, অভাবের সংসার, বড় কষ্ট করে আমাদের দিন কাটতো। স্বামীর বাবা আমার একটা চাদর দিয়েছিল, কিন্তু শীতের রাত্রে যখন খুব ঠান্ডা লাগতো, তখন আমি ওকে ওই চাদর দিয়ে বুকের ওপরে আগলে রাখতাম, সারা রাত জেগে ওকে ঘুম পাড়াতাম। আজ কিনা ওই ছেলে বউকে জিজ্ঞাসা করে আমার চাদর দেয়। দাদিবু, তুমি আর চোখ থেকে পানি ফেলো না, তোমার চোখ থেকে পানি ঝরলে আল্লাহ পাক আমাদের উপরে নারাজ হয়ে যাবে। হাদিস শরীফে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হুয়া জান্নাতুকা আনারুকা, অর্থ আব্বা আমাকে যদি কষ্ট দিয়ে চোখ থেকে পানি ঝরাও, তাহলে ওই আব্বা মা তোমার জন্য হয়ে যাবে জাহান্নামে যাওয়ার কারণ। আজ আমাদের সমাজ থেকে শাশুড়ির পদে উঠে গেছে, তাই আমি আমার আম্মাজানকে এবং যে সমস্ত মায়েরা শাশুড়িকে কষ্ট দেন, তাদেরকে আমি মনে করিয়ে দিতে চাই, তোমাদেরও কিন্তু একদিন শাশুড়ি হতে হবে। সেই দিন নিজের চোখের পানিতে বুক ভিজে যাবে, যা তুমি কাউকে বলতে পারবে না। আম্মা, আপনি আমাকে ক্ষমা করে দেন, আমি অনেক বড় ভুল করেছি। থাক মা, ওঠো বৌমা, আল্লাহ তোমার ভালো করো। এই বলে এখানে আমরা মোকালামাটি ইতি করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, খুব সুন্দর মোকালামা আমাদেরকে দেখিয়েছে। ওরা
বা এটা বোঝাতে চাইছি যে আজকে শাশুড়ির সাথে আমরা আমাদের এই গ্রামে, আমাদের পাড়ার বা বহু গ্রামে এমনটা রয়েছে যে শাশুড়ির কথা বৌমাদের সহ্য হয় না, কোনো কিছু কিছু বললে বিষের মতো লাগে। সেই জন্য আল্লাহ রাসূল হাদিস শরীফে বলেছেন, ওয়া জান্নাতু আনুকা, এমনিভাবে বলেছেন আল জান্নাতু তাহতা করামাইহি আবুহু ওয়া উম্মুহু। অসংখ্য হাদিস আল্লাহ রাসূল তিনি বলেছেন যে যারা কিনা পিতা মাতাকে কষ্ট দেবে, পিতা মাতাকে যারা সম্মান করবে না, যত দেখবে না, আল্লাহ পাক এই পিতা মাতার কষ্টের জন্য তাদের চোখ দিয়ে যদি পানি ঝরে, তো বলা হয়েছে যে ওই সন্তান জাহান্নামে যাবে। অপরদিকে ওই পিতা মাতার সাথে যদি সৎ ব্যবহার করতে পারে,